সম্পর্ক পুনর্বিন্যাসের ঘোষণা বাংলাদেশের অনুকূল পরিবেশে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর শীতল হয়ে পড়া ভারত বাংলাদেশ সম্পর্ক পুনর্বিন্যাস করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গত ২৬শে জুন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী তাঁর দেশ। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য দেশটির সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন ২৬শে জুন সাংবাদিকদের কাছে এ মন্তব্য করলেন জয়সওয়াল। প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। এ মন্তব্যের একটু ব্যাখ্যা চাইলে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল, এখন তেমনটা নেই। সরকার চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে। মিয়ানমার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা বিষয়টি ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো সমস্যা নেই। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পররাষ্ট্র সচিব পর্যায়ে কুনমিংয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। দেশ দুটির সঙ্গে কোনো জোট গঠন করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, কোনো জোট গঠন করছি না আমরা। রাজনৈতিক পর্যায়ে নয়, কর্মকর্তা পর্যায়ে বৈঠকটি হয়েছিল এমন উল্লেখ করে তিনি বলেন, বৈঠকটি আনুষ্ঠানিক কোনো কাঠামোর আওতায় হয়নি। ভারতের সঙ্গে সেখানে যোগাযোগ সহ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। এ ধরনের বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে হরহামেশাই হয়ে থাকে। কুনমিংয়ের বৈঠকটি নিয়ে যেসব কথা হচ্ছে তা দেশগুলোর নামের কারণে, বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই। এই বৈঠকের তেমন বিশেষত্ব নেই এমনটা বোঝাতে চেয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতও যদি নেপাল সহ একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, বাংলাদেশ তা করবে। ভারতের দিক থেকে অভিযোগ করা হচ্ছে, দেশটিকে টার্গেট করে কুনমিংয়ের ত্রিপক্ষীয় উদ্যোগটি নেওয়া হয়েছে। এমন অভিযোগ উড়িয়ে দিয়ে উপদেষ্টা বলেন, অবশ্যই অন্য কোনো দেশকে টার্গেট করে বৈঠকটি করা হয়নি। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন এ মন্তব্য করলেন জয়সওয়াল। বিভিন্ন সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে, সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেবেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ চীনের কৌশলগত সম্পর্ক নিয়ে উদ্বেগ সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেবেন বিশেষজ্ঞরা। ভারত সম্পর্কে বাংলাদেশের জনমনে যে ধারণা তা নিয়েও বিশেষজ্ঞরা সংসদীয় কমিটিকে পরামর্শ দেবেন। বিশেষ করে নয়াদিল্লি বাংলাদেশের জনগণ নয়, বরং পতিত শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়েছিল, মানুষের এই ধারণা প্রসঙ্গে বিশেষভাবে আলোচনা করবেন তাঁরা। কমিটি সংসদ সদস্যদের এমন পরামর্শও দিতে পারে যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।